মন দিয়ে অঙ্ক পরীক্ষা দে তোরা, জানা অঙ্ক যেন আবার ভুল করে ফেলিস না। ওরা সব কষ্ট করে অঙ্ক পরীক্ষা দিচ্ছে আর আমরা এখানে কি সুখে হাওয়া খাচ্ছি বল গাব্বু। এই তো তুই খাওয়ার কথা বলে আমার খিদেটা বাড়িয়ে দিলি তো চালতা। তুই কি রে গাব্বু, হাওয়া খাওয়ার কথা শুনেও তোর খাওয়ার কথা মনে পড়ে গেল? হ্যাঁ গেল তো, তাতে তোর কি হলো? আমি এক্ষুনি খাবো। কি খাবার আছে রে টিফিন বক্সে যে তোর চোখ দুটো এমন গোল গোল রসগোল্লার মতন হয়ে গেল? মালপোয়া, মা টিফিনে আজ মালপোয়া করে দিয়েছে। মালপোয়া? ওরা পরীক্ষা দিক, আমরা মালপোয়া খাই। মালপোয়ার নাম শুনে তো দেখছি তোর জিভে একেবারে জল চলে এলো রে চালতা। ঠিক আছে ঠিক আছে, আর লোভ দিস না, আমি তোকেও মালপোয়া দেবো। কি রে, মাত্র একটা দিলি আর এতগুলো মালপোয়া তুই খাবি? হ্যাঁ খাবো, আর লোভ দিস না তো। আরে আস্তে আস্তে খা গাব্বু, এখানে জঙ্গলের ভেতরে এই বাঁশবনে তোর টিফিন খেতে কেউ আসবে না। কেন? তুইও তো সামনে বসে আমার মালপোয়ায় লোভ দিচ্ছিস। এই এই একদম বাজে কথা বলবি না, আমি কেন তোর মালপোয়াতে লোভ দেবো রে? আমিও তো টিফিন নিয়ে এসেছি। তা নিয়ে এসেছিস যখন খুলে খা না, তা আমার মালপোয়ার দিকে লোভ দিচ্ছিস কেন? খাচ্ছি খাচ্ছি। হ্যাঁ, কি আছে রে তোর টিফিন বক্সে? বলবো না রে, তুই তোর মালপোয়াই খা না। ভুলে যাস না, আমি কিন্তু তোকে একটা মালপোয়া কেটে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, আমিও তোকে একটা সন্দেশ দেব। সন্দেশ? তুই টিফিনে সন্দেশ নিয়ে এসেছিস? শুধু সন্দেশ না, সাথে রসগোল্লাও আছে। এবার বাড়ি চল তো রে চালতা, ওইদিকে মনে হয় স্কুলেও এতক্ষণে ছুটি হয়ে গেছে। দাঁড়া তো, এত খেয়েছি এবার একটু ঘুম পাচ্ছে, চল একটু ঘুমিয়ে নি তারপরে বাড়ি যাবো। তোকে হাই তুলতে দেখে আমারও ঘুম পেয়ে গেল রে। ঘন্টা পড়ে গেছে, আর কেউ অঙ্ক করবি না। এবার আমাকে খাতা জমা দিয়ে দে দেখি, দে দে। এই আর লিখতে না বলেছি, খাতা জমা দে। ভূতু ভূতু ভূতু। কি হয়েছে নজর দাদা? জানিস আজ গাব্বু আর চালতা পরীক্ষা দিতে যায়নি। কি বলছো নজর দাদা? গাব্বু আর চালতা পরীক্ষা দিতে যায়নি? না, কিন্তু বাড়িতে বলে গেছে পরীক্ষা দিতে যাচ্ছে। এইদিকে গাব্বু আর চালতা দুজনেই এখনো বাড়িতে ফেরেনি। গাব্বুর মা তো খুব চিন্তা করছে। তাহলে ওরা দুজন গেল কোথায়? কি করছে এখন? সন্ধ্যেবেলা পড়ে পড়ে ঘুমানো হচ্ছে? তোদের এত সাহস! দাঁড়া, এক্ষুনি তোদের ব্যবস্থা করছি। এই গাব্বু, এই গাব্বু, আমার পেটে গাদুগুদু দিচ্ছিস কেন? এই এই গাব্বু। এই চালতা, তুইও তো আমার পেটে কাতুকুতু দিচ্ছিস। না, আমি গাদুগুদু দিচ্ছি না, তুই দিচ্ছিস। না, আমি দিচ্ছি না, তুই আমাকে কাতুকুতু দিচ্ছিস। দূর, তোরা কেউ কাতুকুতু দিচ্ছিস না, তোদের দুজনকে আমরা কাতুকুতু দিচ্ছি রে। এই চালতা, তোর গলাটা এমন ভূতের মতো লাগছে কেন
রে? আমার গলা নয়, তোর গলা ভূতের মতন লাগছে। তা ভূতের গলা তো ভূতের মতোই লাগবে নাকি মানুষের মতন লাগবে? হট হট বলছি, হট হট বলছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ভূত ভূত ভূত! চুপ কর, চুপ কর। না না, চুপ করবো না। ভূত ভূত! এই চালটা তুইও জোরে জোরে বল, ভূত ভূত! ও বাবা গো, ও মা গো, ও দাদা গো, ভূত ভূত ভূত। চুপ কর তো, তা না হলে কিন্তু তোদের দুজনের ঘাড় একেবারে মটকে দেব। না না, চুপ করবো না। ও মা গো, আমার গান মটকে দেবে বলে ভয় দেখাচ্ছে। ও মা গো, বাবা গো! এই তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল এই দুটোকে নিয়ে। ভালোই ভালোই বলছি, তোরা চুপ কর। না, আমরা চুপ করবো না। চলতা আরো জোরে জোরে কাঁদতে থাক। ভূত ভূত বাঁচাও! আচ্ছা বাবা, আচ্ছা, তোদের আর ভয় দেখাবো না। তোরা চুপ কর দেখি বাবু। না, আমরা এমনি এমনি চুপ করবো না। আমাদের চুপ করানোর জন্য ভালো ভালো খাবার খাওয়াতে হবে। ওরে বাবা, এরা আবার চুপ করার জন্য খাবার চায়? এত মানুষ দেখেছি এই বাঁশবাগানে, কিন্তু এমন মানুষ তো আগে কখনো দেখিনি। বেশি কথা না বলে আমাদের ভালো ভালো খাবার দাও। দেবো দেবো, অনেক কিছুই খেতে দেবো। খেতে দেবো বলেই তো তোদের কাছে এসেছি। তাহলে দাও। ভালো ভালো খাবার তো আমাদের কাছে নেই বাছারা, আছে আমাদের রাজার কাছে। তাহলে আমাদের সেই ভূতের রাজার কাছেই নিয়ে চলো। চলো তাহলে। রাজামশাই, এই সেই দুজন ছেলে যারা আমাদের বাঁশবাগানে বসে বসে আমাদেরকে কিছু খেতে না দিয়েই নিজেরা মনের সুখে খাচ্ছিল আর খেয়ে দিয়ে ঘুমোচ্ছিল। তোদের এত বড় সাহস, তোরা আমাদের অনুমতি না নিয়েই আমাদের বাঁশবাগানে বসে খাচ্ছিলিস আর ঘুমোচ্ছিলিস। এবার তোদের আমি বন্দি করব। এই কে কোথায় আছিস? এদেরকে ধরে নিয়ে গিয়ে আমাদের কারাগারে বন্দি কর। ওরে বাবা রে, আমাদের বন্দি করবে বলছে রে। চুপ কর, চুপ কর, চুপ কর। কান্নার আওয়াজে কানে একেবারে তালা লেগে গেল। এই চালটা জোরে জোরে কাঁদলে নাকি ভূতের রাজার কানে তালা লেগে যায়। তাহলে চল আমরা আরো জোরে জোরে কাঁদি। আমাদের ভূতেদের কারাগারে বন্দি করবে বলেছে রে। চুপ কর তোরা, আর সহ্য করতে পারছি না। না, আমরা আরো জোরে জোরে কাঁদবো, আর সেই কান্না শুনে আরো অনেক অনেক মানুষ চলে আসবে আর এসে দেখবে তোমরা আমাদের বাঁশবাগানে ভূতেদের রাজত্ব খুলে বসেছো। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা করছি। যখন লোকেরা এসে এখানে বাঁশবাগান কেটে পরিষ্কার করে দেবে, তখন বুঝবে কত ধানে কত চাল। না না, লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, সোনটা ছেলে, মনটা ছেলে এরকম দুষ্টুমি করে না। ঠিক আছে ঠিক আছে, করবো না। তাহলে আমাকে ভালো ভালো খাবার খেতে দাও। এই এই গাবু, আমাকে বাদ দিলি কেন? শোনো ভূতের রাজা, শুধু আমাকে দিলে হবে না, আমার এই বন্ধু চালটাকেও দিতে হবে। ওর নাম বুঝি চালতা? তাই তো বললাম, তুমি কি কানে কম শোনো? তাহলে তোমার নাম কি খোকা? আমার নাম গাব্বু। বাহ বাহ বাহ, কি মিষ্টি নাম, গাব্বু আর চালতা। চালতা আর গাব্বু। শুধু মিষ্টি নাম বললেই হবে না, আমাদের ভালো ভালো মিষ্টিও খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তোমরা আমাদের অতিথি বলে কথা। তা কি মিষ্টি খাবে বাছারা? এক্ষুনি 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
খুশি খাও। এইভাবে খেলে তো আমাদের খাওয়ার জন্য আর কিছুই থাকবে না বন্ধু। ঠিকই বলেছিস বন্ধু। না, এরা দুজন যা খাওয়া শুরু করেছে তাতে আমাদের সব খাবারই এরাই খেয়ে নেবে দেখছি। তাই এদের দুজনকে ঘুম পাড়িয়ে রাখতে হবে, এছাড়া আর উপায় নেই। ঘুম চলে আয়, ঘুম চলে আয়, ঝিং ঝ্যাং ঝুং ঝিং ঝ্যাং ঝুং, ওদের চোখে ঘুম চলে আয়। এ তো সব সত্যিকারের ভূত। তাহলে আমি এতক্ষণ যা দেখছিলাম সব সত্যি সত্যি দেখছিলাম। ওরে বাবা, এই চালতা, চালতা ওঠ, এই চালতা। ভূত, ওই দেখ ভূত, ভূতেরা নাচানাচি করছে। চালতা দেখ, তাড়াতাড়ি ওঠ, আমাদের পালাতে হবে। কোথাও তো ওদের খুঁজে পেলাম না রে ভুতু। চল তো এবার এই জঙ্গলটার ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ, তাই চলো লজেন্স দাদা। এর ভেতরে তো একটা বাঁশবনও আছে, তাই না লজেন্স দাদা? হ্যাঁ আছে, কিন্তু এইসব প্রশ্ন করার সময় এখন নয়। চল চল তাড়াতাড়ি চল। বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও, এইটা তো আমাদের গাব্বু আর চালতার গলা, তাই না লজেন্স দাদা? বাঁচাও। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। গাব্বু, চালতা, তোরা দুজন এইভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? ভূত, ভূত, লজেন্স দাদা ভূত। ওরা নাচতে নাচতে আমাদের দিকেই আসছে। কি সব আজে বাজে কথা বলছিস গাব্বু? ফুলপাহাড়ির এই জঙ্গলে ভূত আছে বলে তো আগে কখনো শুনিনি। আমরাও এর আগে কখনো শুনিনি, কিন্তু ভূতেরা আমাকে আর চালতাকে ওদের রাজার কাছে নিয়ে গেছিল। তারপর ভূতের রাজা আমাদের হাড়ি হাড়ি রসগোল্লা, সন্দেশ, চকলেট সব খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে দেখি 5টা ভূত নাচছে। 5টা ভূত? হ্যাঁ, 5টা ভূত নাচছে। সেই দিকেই তো ভয়ে ছুটে এলাম। গাব্বু সত্যি কথাই বলছে গো লজেন্স দাদা। ওরা আমাদের পেছনেই আসছে। ঠিক আছে ঠিক আছে, এখন এই জঙ্গল থেকে তাড়াতাড়ি বাড়ি চল, পরে দেখা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হ্যাঁ, বাড়িতে তোদের জন্য সবাই খুব চিন্তা করছে। তা হঠাৎ তোরা এই জঙ্গলে এলি কেন? যাতে অঙ্ক পরীক্ষা দিতে না হয়। ছি ছি গাব্বু, এটা করাটা তোদের একদম ঠিক হয়নি। হায় 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 হায়, ভূতে এসে আমার সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেল রে। সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেল, এবার আমার কি হবে? হায় 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 হায়, এবার আমার কি হবে? ভূতু, 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 লজেন্স দাদা, একটা মারাত্মক ঘটনা কাল রাতে ঘটেছে। কি হয়েছে স্যারকে? বল না স্যারকে, কি মারাত্মক ঘটনা ঘটেছে? কাল রাতে একদল ভূত এসে গদাই লস্করের সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। ভূতে টাকা পয়সা চুরি করে নিয়ে চলে গেছে? হ্যাঁ, গদাই জেঠু তাই খুব কান্নাকাটি করছে। তোমরা এক্ষুনি চলো। হ্যাঁ হ্যাঁ চলো। এইসব তুমি কি বলছো গদাই জেঠু? যা সত্যি তাই তো বলছিল যে কাল রাতে 5টা ভূত আমার ঘরে এসে ভয় দেখি আমার সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। ওরে গদাই, এবার তোর ঘাড় মটকে দেব। ওরে গদাই, এবার তোর ঘাড় মটকে দেব। না 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 না, তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা আমাকে ছেড়ে দাও। তাহলে
বলি সব টাকা দিয়ে দে, দে 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 দে, তোর সব টাকা দিয়ে দে। দেবো 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 দেবো, আমার টাকা পয়সা সব দেবো, শুধু আমাকে তোমরা বেরো না। মারবো না, মারবো না, টাকা দিয়ে দে, দে 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 দে, টাকা দিয়ে দে। তারপর আমি আমার সব টাকা পয়সা তেনাদের দিয়ে দিয়েছি। তার মানে গাব্বু আমাদের কাল সত্যি কথাই বলেছিল। ওই জঙ্গলে কি সত্যিই ভূতেরা থাকে? আর কালকে কি ওই ভূতেরা এসেই ভয় দেখিয়ে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে? কিন্তু ভূতেরা টাকা নিয়ে কি করবে? তুমি এত ভেঙে পড়ো না গদাই জেঠু, তোমার টাকা পয়সা আমরা ঠিক খুঁজে বের করব। ভূত যে টাকা পয়সা নিয়ে গেছে সেই টাকা পয়সা কি আর খুঁজে পাওয়া যায় লজেন? কখনো পাওয়া যায় না, কখনো না, কখনো না। ভূতে টাকা পয়সা চুরি করে চলে গেল, ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হচ্ছে, তাই না রে ভূতু? ভূতেরা টাকা পয়সা দিয়ে কি করবে? টাকা পয়সার প্রয়োজন তো শুধু মানুষদের। আরে এটা তো একটা ভূতের মুখোশ দেখছি। তার মানে ওরা ভূত ছিল না, ওরা ভূতের মুখোশ পরে এসেছিল। আর তাড়াতাড়ি করে পালানোর সময় ওদের মুখ থেকে এই মুখোশটা খুলে পড়ে গেছে। ভূতু, ওই 5টা ভূতের মুখও তো এরকমই ছিল। তুই ঠিক বলছিস গাব্বু? একদম ঠিক বলছি। তার মানে এটা ভূতেদের কাজ নয়, মানুষরাই টাকা পয়সা চুরি করে ভূতেদের নামে দোষ দিচ্ছে। যাক বাবা, এরকম করতে গিয়ে আমি তো একটা ভালো মুখোশ পেয়ে গেলাম। মধু দাদাকে কতদিন বলেছি আমাকে এরকম একটা সুন্দর মুখোশ দিতে, কিন্তু কখনো দেয়নি। মধু দাদা কে লজেন্স দাদা? আরে মধু দাদাকে চিনিস না ভূতু? আমাদের ফুলপাহাড়িতে তো একমাত্র মধু দাদাই মুখোশ তৈরি করে। আবার সেই মুখোশ মেলাতেও বিক্রি করে। তাই নাকি? আমাদের ফুলপাহাড়িতে একমাত্র মধু দাদাই মুখোশ বিক্রি করে? হ্যাঁ ভূতু, কেন বলতো? এবার সব কিছু আমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে লজেন্স দাদা। চলো তো এক্ষুনি আমরা মধু দাদার বাড়িতে যাই। কেন মধু দাদার বাড়িতে কেন? ওখানে গেলেই মনে হয় অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে চল। মধু দাদা, এই মুখোশ কি তুমি বানিয়েছিলে? হ্যাঁ, এটা আমারই বানানো মুখোশ। এই মুখোশ তোরা কোথায় পেলি? তোমার উঠোন থেকে। এই মুখোশ তুমি কবে বানিয়েছিলে? এই তো কিছুদিন আগে একজন লোক এসে বলল, বলো আমাদের জন্য বেশ ভালো দেখে ভূতের মুখোশ করে দিও তো। ভূতের মুখোশ দিয়ে কি করবেন? খেলা দেখাবো, ভূতের খেলা। তা কটা মুখোশ লাগবে? 5টা। তার মানে ওদের কাছে এখন 5টা মুখোশ নেই, 4টে আছে। তার মানে আরো একটা মুখোশ বানানোর জন্য ওদের মধু দাদার কাছে আসতেই হবে। তুই একদম ঠিক বলেছিস ভূতু, একদম ঠিক। তাই আমাদের এখন মধু দাদার বাড়ির উপরে নজর রাখতে হবে। চলো আমরা এখন এখান থেকে চলে যাই। মধু দাদা, আমরা এখন যাচ্ছি, পরে আবার আসবো। আমাদেরকেও কিন্তু এরকম সুন্দর সুন্দর মুখোশ তোমাকে বানিয়ে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, লজেন্স করে দেবো, চিন্তা করো না। এ কি, তুমি আবার এসেছো? আমি তো তোমাকে 5টা মুখোশই বানিয়ে দিয়েছি। কিন্তু আমার কাছে এখন 5টা মুখোশ নেই, একটা হারিয়ে গেছে। তাই আজই আমাকে ওরকম আরো একটা ভূতের মুখোশ বানিয়ে দিও মধু। যত টাকা লাগে আমি দেব। সেই একটা হারিয়ে যাওয়া মুখোশ তো খুঁজে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? কে পেয়েছে সেই মুখোশ? আমরা সেই মুখোশ পেয়েছি। তোরা পেয়েছিস? পেয়েছিস যখন তখন এখনই দিয়ে দে। জানিস না পরের জিনিস না বলে নিতে নেই, নিলে তাকে চোর বলে। আর ভূতের ভয় দেখিয়ে পরের টাকা পয়সা চুরি করাকে কি বলে? তুই কার সাথে কি কথা বলছিস জানিস? আমি কালু সর্দার। ভালোই ওই মুখোশ আমাকে দিয়ে দে। তুমি কালু সর্দার হও আর যেই হও, ওই মুখোশ আমরা তোমাকে আর দেব না। দিবি না? এত বড় কথা? এই তোরা এক্ষুনি ওদের ধরতো, তারপর দেখি কি করে মুখোশ না দিয়ে থাকে।
ফুসফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক দড়ি, প্লিজ প্লিজ প্লিজ। এবারে দুষ্টু লোকটাকে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এর ফল কিন্তু খুব খারাপ হবে, ছেড়ে দে। ভূতের ভয় দেখিয়ে চুরি করে জেলে গেলে তার ফল খারাপই হবে কালু সর্দার, তুমি ঠিক কথাই বলেছো। খুব ভূত হয়ে মানুষদের ভয় দেখানো, তাই না? কিরে গাব্বু, আর কখনো পরীক্ষা না দিয়ে বাঁশবাগানে যাবি? আমাকে নিয়ে বেশি মজা করিস না স্যারকে, ভুলে যাস না আমরা সাহস করে গেছিলাম বলেই কালু সর্দার আর ওর ডাকাত দলে সবাই ধরা পড়েছে। মোটেও না, ধরা পড়েছে ভুতুর জন্য, তোদের জন্য নয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা আর ঝগড়া করিস না। মনে রাখিস, ঝগড়া করে কখনো ভালো কাজ করা যায় না। ভালো কাজ করতে হয় বুদ্ধি আর সাহস দিয়ে। কি তাই না ছোট্ট বন্ধুরা?